হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডেরিভেটিভের সেকেন্ড পার্ট যেটা বলেছিলাম সেই সেকেন্ড পার্টের থিওরি নিয়ে আলোচনা শুরু করব। তো ডেরিভেটিভের সেকেন্ড পার্ট বলতে আমরা ফার্স্ট পার্টে মোটামুটি বেসিক যে ডেরিভেটিভগুলো হয় সেই ডেরিভেটিভগুলো দেখলাম। নেক্সট হচ্ছে যে শৃঙ্খল নিয়ম, যেটা চেন রুল বলা হয়ে থাকে, কোনার অপেক্ষকের অপেক্ষক অর্থাৎ কম্পোজিট ফাংশনকে চেন রুল হিসাবে কি করে করব সেটা হচ্ছে আমরা দেখব। তার আগে আমাদেরকে ফার্স্টে থিওরিটা একটু বুঝে নিই, তারপরে উদাহরণ দিয়ে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব। ইউএক্স সমান ফাই এক্স অপেক্ষকটি এ লেস এক্স লেস বি অঞ্চলে অন্তর্কলনযোগ্য এবং তার প্রসার সি লেসার ইকলস টু ইউ লেসার ইকলস টু ডি। মানে এই ইউটা, এটা হচ্ছে আমাদেরকে ডোমেন বলা হয়ে থাকে, আর এটা হচ্ছে কোডোমেন বা রেঞ্জ, যেটা প্রসার বলেছে। যদি ওয়াই সমান এপিও অপেক্ষক, আর এই ইউএস সাপেক্ষে আমি আবার অপেক্ষকটা তৈরি করেছি ওয়াই সমান এপিও অপেক্ষক, যেটা সি ইউডি, অর্থাৎ এটা তখন কী হয়ে গেল, এটা তখন আমার ডোমেন হয়ে গেল, অঞ্চলে অন্তর্কলনযোগ্য। তবে ওয়াই সমান এফ অফ ফাই এক্স, কারণ ইউ এর মান ফাই এক্স, তাহলে এফ অফ ফাই এক্স যৌগিক অপেক্ষক, যেটা কম্পোজিট ফাংশন এক্সের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য নিম্নরূপ হবে: ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স সমান, সেটা সমান কি লিখতে পারি, এফ ড্যাশ ইউ। এই যে ওয়াই সমান কী ছিল, ওয়াই সমান এফ ইউ, তার মানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ ইউ, আর ডিইউ ডিএক্স, ইউটা কী ছিল, ফাই এক্সের সাপেক্ষে ছিল, তাহলে ফাই ড্যাশ এক্স। তো এই যেটা বললাম এটা হচ্ছে রেঞ্জ, ডোমেন, কোডোমেন, এইসব নিয়ে ব্যাপারটা আইডিয়া থাকলে তবেই কিন্তু বোঝা যাবে। তো যাই হোক, আমরা উদাহরণ নিয়ে একটা আলোচনা করি, তাহলেই কম্পোজিট ফাংশনের যে চেন রুল ব্যাপারটা সেটা বোঝা যাবে। তো ওয়াই সমান টু টু দি পাওয়ার লগ অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ধরা হলো ইউ সমান লগ অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এই উপরের পার্টটাকে আমরা ইউ ধরলাম, আর ভি ধরলাম লগের মধ্যে যে ডেরিভেটিভ সেটাকে ভি ধরলাম। তাহলে কি দাঁড়ালো, ওয়াই সমান টু টু দি পাওয়ার ইউ, আর ইউ সমান হচ্ছে লগ ভি, এটা যেহেতু ভি ধরেছে, আর ভি সমান এটা। তাহলে আমার এইটার ডেরিভেটিভ জানি, এটারও জানি, এটারও জানি ডেরিভেটিভ করতে, সেভাবে ডেরিভেটিভ করব। এটা ইউ এর সাথে ডেরিভেটিভ, তাই ডিওয়াই ডিইউ করলাম টু টু দি পাওয়ার ইউ লগ টু, আর এটা ভি এর সাপেক্ষে ডিইউ ডিভি সমান ওয়ান বাই বি। এটা এক্স এর অপেক্ষক, তাহলে ডিভি বাই ডিএক্স সমান টু এক্স প্লাস বি। তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা লিখতে পারি কি, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স, দিস ইজ কল্ড চেন রুল। অর্থাৎ আমরা ডিওয়াই ডিএক্স ছিল, তার আগে একটা ডিইউ করলাম, এখানে ডিইউ ডিভি ডিভি ডিএক্স, যদি কাটাকাটি করি আর কি, মনে মনে কাটাকাটি করলে কি হবে, এই যে ইউভি ডিইউ ডিভি কেটে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স। তাহলে সেখান থেকে কী পাচ্ছি, মানগুলো বসাচ্ছি, টু টু দি পাওয়ার ইউ লগ টু ওয়ান বাই ভি টু এক্স প্লাস বি। ইউ এর মান বসাচ্ছি টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু লগ টু ইন্টু ওয়ান বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ভি এর মান আর টু এক্স প্লাস বি ছিল আগে থেকে। নেক্সট হচ্ছে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজ, অর্থাৎ ডেরিভেটিভ অফ ইমপ্লিট ফাংশন। অপ্রত্যক্ষ অপেক্ষক বলতে যেখানে এফ অফ এক্স ওয়াই সমান জিরো থাকবে, সেটা হচ্ছে যে ইমপ্লিট ফাংশন বলা থাকে। তো আমরা একটা উদাহরণ নিয়ে দেখলে সেটা ভাবা বোঝা যাবে। যেমন এক্স কিউব প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব সমান ফাইভ হলে ডিওয়াই ডিএক্সে নির্ণয় করছো। তাহলে নির্ণয় করার জন্য আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করছি। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করলে আমরা যেটা জানি, ডিওয়াই ডিএক্স এফ এক্স প্লাস জি এক্স যদি হয়, তাহলে পৃথক পৃথকভাবে তাদের ডেরিভেটিভ করা যায়। তাহলে থ্রি এক্স এক্স কিউবের ডেরিভেটিভ করছি থ্রি এক্স স্কোয়ার, ফাইভ এক্স ওয়াই ডেরিভেটিভ করছি ফাইভ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ফাইভ ওয়াই, এক্সের জন্য ওয়ান, আর ওয়াই কিউবের ডেরিভেটিভ করছি থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান কী হচ্ছে না জিরো। তাহলে আমরা ডিওয়াই ডিএক্সকে যদি কমন নেই, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান কী হয়ে থাকে, ওইদিকে সব নিয়ে গেলে মাইনাস, কমন দিলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম। অর্থাৎ যখন ইমপ্লিট ফাংশনের যদি আমাদের ডেরিভেটিভ করতে বলে, উভয় পক্ষকে জাস্ট এক্সের সাপেক্ষে অবকলন করলেই হবে। নেক্সট হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণ আমরা জানি, যেটা বিশেষ করে আমরা পড়েছি কোথায় না, অধিবৃত্ততে পড়েছি। অধিবৃত্ততে ছিল যেমন যে এরকম ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স থাকলে এক্স সমান হচ্ছে এ টি স্কোয়ার বসাতাম, আর ওয়াই সমান টু এ টি বসাতাম, এরকম টাইপের সমীকরণ। অর্থাৎ কোনো একটা অপর একটা চলের সাপেক্ষে আমি সেটাকে যখন এক্সপ্রেস করতে পারি, যেমন ওয়াই সমান এফ টি আর এক্স সমান ফাইটি দ্বারা অপেক্ষক প্যারামেট্রিক সমীকরণকে সূচিত করে। তাহলে এফ টি এবং ফাইটি উভয়ের টি এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। তাহলে তখন কী হবে, ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। তাহলে সমান সেটাকে লিখতে পারি ডিওয়াই বাই ডিটি, একটা বড় বাই দিয়ে কি লিখতে পারি, ওই যেটা ডিটি বাই ডিএক্স ছিল সেটা ডিএক্স বাই ডিটি, তাহলে সমান থেকে লিখতে পারি এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি, যেখানে ফাইটি নট ইকস টু জিরো হতে হবে। এরপর এই যে ডিটি বাই ডিএক্সকে আমি নিচে লিখলাম যে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ অ্যাকচুয়ালি কী হলো, ডিটি বাই ডিএক্স সমান ওয়ান বাই ডিএক্স ডিটি। তো এই যে জিনিসটা হয় সেই জিনিসটা আমরা প্রমাণ করে দেখব। তাহলে এক্স সমান ফাই টি হলে টি সমান সাই এক্স,
যেখানে সাই এক্সটা হচ্ছে কি বিপরীত অপেক্ষক, তাহলে তখন ডিটি বাই ডিএক্স অর্থাৎ সমান 1/dx dt হয়। এটার প্রমাণ আমরা একটু দেখব। তাহলে এক্স সমান কি হয়ে থাকে না ফাইটি, আর টি বিন্দুতে অশূন্য অন্তর্কলজ অপেক্ষক আছে, এই যে টি, আর টি সমান সাই এক্স অপেক্ষক এক্স বিন্দুতে অশূন্য অন্তর্কলজ, অন্তর্কলজ মানে অশূন্য মানে শূন্য নয় আর কি। এখানে ধরা যাক এক্স এর অতি ক্ষুদ্র বৃদ্ধি ডেল্টা এক্স এবং টি এর বৃদ্ধি হচ্ছে ডেল্টা টি। তাহলে ডেল্টা এক্স টেন্স টু জিরো ইফ অ্যান্ড অনলি, এটা চিহ্ন হচ্ছে ইফ অ্যান্ড অনলি, মানে উভয়মুখী, এদিক থেকে এটা সত্য হলে এদিক থেকে এটাও সত্য হবে। ঠিক আছে, তো সেখান থেকে কী পাচ্ছি, ডিএক্স ডিটি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল এক্স বাই ডেল টি, আর ডিটি বাই ডিএক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা টি বাই ডেল এক্স। তাহলে আমরা যদি দুটো প্রোডাক্ট করে লিখি ডেল এক্স বাই ডেল টি ইন্টু ডেল টি বাই ডেল এক্স সমান 1, তাহলে ডেল্টা টি টেন্স টু জিরো হলে ডেল এক্স বাই ডেল টি ইন্টু ডেল্টা টি বাই ডেল এক্স সমান 1, তাহলে ডেল্টা টি টেন্স টু জিরো ডেল এক্স বাই ডেল টি ইন্টু ডেল এক্স বাই ডেল টি ইন্টু ডেল্টা এক্স টেন্স টু জিরো হলে ডেল টি বাই ডেল এক্স হলো। কারণ আমি দুটো যদি পার্টে ব্রেক করি তাহলে এখানে ডেল্টা টি টেন্স টু জিরো হতো, তাহলে আবার জানি ডেল্টা টি ইফ অ্যান্ড অনলি ডেল্টা এক্স টেন্স টু জিরো, তাহলে ডেল্টা এক্সের মানটা বসিয়েছি। তাহলে এটা মানে আবার কি জানি, এটা মানে ডিএক্স ডিটি ইন্টু ডিটি এক্স ডিএক্স, তাহলে এটা ডিটি ডিএক্স সমানই আমি এটাকে এই নিচে 1 বাই করে পাঠাতে পারি, তাহলে সেজন্যই হচ্ছে 1/dx dt। তাহলে এর একটা উদাহরণ নিয়ে দেখা যাক, যেমন x সমান a cos থিটা, y সমান b a sin থিটা হলে dy dx বের করতে হবে। তাহলে dx d থিটা সমান কি হচ্ছে মাইনাস a sin থিটা, আর dy d থিটা কি পাচ্ছি a cos থিটা, তাহলে dy dx সমান একইভাবে dy বাই d থিটা ইন্টু d থিটা বাই dx, তাহলে a cos থিটা বাই a sin থিটা সমান a কেটে গেল, তাহলে মাইনাস cot থিটা, তাহলে এখানে একটা মাইনাস cot থিটা। এরপর লোগারিদম অপেক্ষক যদি থাকে বা কোনো একটা ফাংশন যদি ঘাত মাথায় যদি থাকে, যেমন এক্স টু দি পাওয়ার ওয়াই এরকম আকারে যদি থাকে, সেক্ষেত্রে আমরা লগ ফাংশন নিয়ে তার ডেরিভেটিভ করব। লগ ফাংশন নিলে সুবিধা হয়ে থাকে এরকম ফাংশনগুলো ডেরিভেটিভ করতে। তাই লিখেছে যে কোনো অপেক্ষকের ঘাত বা সূচক একটি অপেক্ষক হলে কিংবা একটি অপেক্ষক যদি অপর কয়েকটি অপেক্ষকের গুণফল আকারে দেওয়া থাকে তখন নিম্নরূপে উল্লেখযোগ্য। এই যে অপর কয়েকটি অপেক্ষকের গুণফল, এটার মানে কি না, আমরা y সমান ইউ ইন্টু ভি এটা শিখেছি ডেরিভেটিভ ওয়ানে যেটা ছিল সেখানে, যে একটা ফাংশনের ডেরিভেটিভ করবো অপরটা কনস্ট্যান্ট থাকবে, আবার যেটা করলাম ঠিক তার উল্টোটা পরে ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। কিন্তু সেক্ষেত্রে যদি তিনটে আমার অপেক্ষক দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কী করবো, দুটো করে আমরা করবো আর একটা ডেরিভেটিভ করবো, দুটো করে কনস্ট্যান্ট থাকবে আবার ডেরিভেটিভ, তাহলে তিনবার করতে হবে আমাকে। তো সেটা না করে আমরা যদি লগ নিয়ে নিই সেই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে খুব সহজেই হয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল দিয়ে ফার্স্টে দেখা যায়, যেমন ওয়াই সমান সাইন এক্স হোল টু দি পাওয়ার লগস, এই যদি উভয় পক্ষে লগ নিই তাহলে এখানে লগ ওয়াই সমান লগ এক্স ইন্টু লগ অফ সাইন এক্স, তাহলে 1/y ডিওয়াই ডিএক্স সমান 1/x লগ অফ সাইন এক্স, মানে এটা ডেরিভেটিভ করলাম এটা ফিক্সড, প্লাস লগ এক্স লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ করলাম 1/sin x, তাহলে ডিওয়াই ডিএক্স ওয়াইটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, ওইটাকে এদিকে পাঠিয়ে দিলে কি পাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান লগ অফ সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স বাই সাইন এক্স, তাহলে এই ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম সাইন এক্স হোল টু দি পাওয়ার লগ এক্স লগ অফ সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স বাই সাইন এক্স। আর একটা উদাহরণ নিচ্ছে ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার এক্স, মানে বিভিন্ন রকম অপেক্ষক যদি গুণফল আকারে থাকে প্রোডাক্ট আকারে, তখন আমরা কি করতে পারি, এটাকে ডেরিভেটিভ করলাম তখন এই দুটো কনস্ট্যান্ট, আবার এটাকে ডেরিভেটিভ করবো এই দুটো কনস্ট্যান্ট, এই দুটোর কনস্ট্যান্ট থাকবে এটা ডেরিভেটিভ, এভাবে হয়। এত আমরা ঝামেলায় না আছে, লগ যদি নিয়ে নিই তাহলে সব আলাদা আলাদা করে, কারণ লগের প্রপার্টিটা যেটা ইউজ করা হয় খুব একটা সুন্দর প্রপার্টি, সেই প্রপার্টিকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করা হবে। যেমন লগ ওয়াই, তাহলে লগ ওয়াই পেয়ে গেলাম যেই, তাহলে এখানে লগ অফ এম ইন্টু এন, মানে লগ অফ এম ইন্টু এন যদি হয় তাহলে আমরা কি জানি লগ অফ এম প্লাস লগ অফ এন, তাহলে সেই প্রপার্টিকে কাজে লাগিয়েছি। তাহলে এরপর আমরা যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ জানি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে পারবো, এরও ডেরিভেটিভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে ডেরিভেটিভগুলো ই টু দি পাওয়ার এক্স 1/x স্কোয়ার, এবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ সেই সিঙ্কল রুল 2x, আবার 1/2 টু দি পাওয়ার এক্স 2x ইন্টু লগ 2 ডিওয়াই ডিএক্স সমান ওয়াই ইন্টু 1/, মানে ওয়াইটাকে পাঠিয়েছি, এরপর ওয়াইয়ের যে মানটা সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে আমার যেটা অ্যান্সার এসে গেছে। এরপর বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যেটা ডেরিভেটিভ অফ ইনভার্স সার্কুলার ফাংশন। তো এই ইনভার্স সার্কুলার ফাংশন সম্পর্কে যদি কারোর কোনো আইডিয়া বা প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি সেটার একটা উপর ভিডিও বানিয়ে দেবো। তো এই ইনভার্স ফাংশনের যে ডেরিভেটিভগুলো হয় সেগুলো জাস্ট আমি সূত্রগুলো এখানে লিখে রেখেছি, এগুলো আস্তে আস্তে প্রমাণগুলোও দেখতে পারো, যদি প্রমাণ প্রয়োজন হয় সেটাও জানিও কমেন্ট বক্সে। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স সমান মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইগুলো একটা মনে রাখলে আর একটা হবে, কারণ আমরা ওখানে দেখব যে সাইন ইনভার্স এক্স প্লাস
কস ইনভার্স এক্স সমান হচ্ছে পাই বাই টু, অর্থাৎ সাইনের প্লাস কসের জন্য মাইনাস। ট্যান ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেক ইনভার্স এক্স সমান 1/x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, কোসেক ইনভার্স এক্স সমান মাইনাস 1/রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে অনেকের কোশ্চেন হয় যে এরকম স্যার মাইনাসগুলো কী করে মনে রাখবো, এখানে একটা মাইনাস, তো এই যে সি এখানে সি এখানে সি, এই সি থাকলে সেগুলোর ক্ষেত্রে মাইনাস হবে, বাকি সমস্তগুলোর ক্ষেত্রে পজিটিভ হবে। এইভাবে অনেকে মনে রাখতে পারো। নেক্সট আসছি একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটা অপেক্ষকের অন্তর্গলজ বের করা, অর্থাৎ ডেরিভেটিভ অফ ওয়ান ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, মানে দুটো ফাংশন দেওয়া থাকবে। যেমন এখানে হচ্ছে যে একটা ফাংশন ইউএক্স আর ভিএক্স অপেক্ষক দুটি এক্সের সাপেক্ষে অন্তর্গলযোগ্য হলে ভিএক্সের সাপেক্ষে ইউএক্সের অন্তর্গলজ বের করতে হবে। তাহলে ওয়াই সমান ভিএক্স ধরে নিচ্ছে আর জেড সমান ভিএক্স, কারণ ভিএক্সের সাপেক্ষে করতে হবে, তাহলে ওয়াই সমান ইউএক্স ধরেছে আর এটা ভিএক্স। তাহলে আমাকে বের করতে হবে ডি ওয়াই বাই ডিজেড, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স করলাম ইউ ড্যাশ এক্স, ডিজেড বাই ডিএক্স করলাম ভি ড্যাশ এক্স, তাহলে ডিওয়াই ডিজেড মানে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড, তার মানে ইউ ড্যাশ এক্স বাই ভি ড্যাশ এক্স। অর্থাৎ যেমনভাবে আমরা করলাম ওখানে ওই আমরা প্যারামেট্রিক সমীকরণ করলাম সেরকম মতো এখানে দুটো অপেক্ষক থাকবে। এরপর এখানে বলছে সাইন এক্সের সাপেক্ষে ট্যান এক্সের অবকল গুণাঙ্ক, তাহলে সাইন এক্সের সাপেক্ষে মানে এর সাপেক্ষে করতে হবে, জেড সমান সাইন এক্স ধরেছি তাই ওয়াই সমান ট্যান এক্স, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ করছে সেক্স স্কোয়ার এক্স এর কস এক্স, তাহলে সাইন এক্সের সাপেক্ষে ট্যান এক্সের অবকল গুণাঙ্ক ডিওয়াই বাই ডিজেড সমান ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিজেড বাই ডিএক্স এক্স স্কোয়ার এক্স বাই কস এক্স, তাহলে সেক্স কিউ এক্স অ্যান্সার। এরপর আসছি প্রথমে যে আমরা শৃঙ্খল নিয়মভাবে শিখেছিলাম, তা প্রতিটা অঙ্ক কি এই শৃঙ্খল নিয়মে ওইভাবে অত বড় করে করব? যখন আমরা শৃঙ্খল নিয়মটা শিখে যাব তখন একবারে অঙ্কটা করার চেষ্টা করব। যেমন আমরা এটা ওয়াই সমান টু টু দি পাওয়ার এটা আছে, তো এটাকে কি পড়বো ওয়াই সমান টু টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই সমান টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ জানি, টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ টু টু দি পাওয়ার এক্স লগ টু। এবার যেটাকে এক্স পড়েছি সেটা এক্স নয়, সেটা কি আছে লগের একটা ফাংশন, তাহলে সেটাকে আবার পড়বো লগ অফ এক্স, লগ অফ এক্সের ডেরিভেটিভ কি 1/x, তাহলে তাই প্রথমে টু টু দি পাওয়ার এক্স পড়েছিলাম, তাহলে টু টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু, ঠিক আছে। তাহলে টু টু দি পাওয়ার যেই এক্স লগ টু হলো, তাহলে এখানে একটা লগ হবে, তাহলে টু টু দি পাওয়ার এক্স লগ টু। এরপর যেটা কি বললাম এটাকে লগ অফ এক্স পড়বো, তাহলে লগ অফ এক্সের ডেরিভেটিভ কি 1/x, তাই যেটাকে এক্স পড়েছি তাই 1/x হয়েছে। এবার যেটা এক্স পড়েছি সেটা এক্স নয়, তাহলে সেটা আবার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে তার জন্য আবার একটা ডেরিভেটিভ 2ax প্লাস বি। তাহলে এইভাবে করব, যখন একটা বড় বড় ফাংশন দেওয়া থাকবে তখন আমরা এইভাবে অঙ্কগুলো করব। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে নেক্সট আমরা প্রবলেমের মাধ্যমে শেষ করব এই ডেরিভেটিভ চ্যাপ্টারটাকে।